আজকে আমি আপনাদের এমন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটাকে আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই ভীষণভাবে অবহেলা করি। আর সেটি হচ্ছে কৃমি। আপনারা অনেকেই হয়তো ভাবেন, আমার শরীর কেন দুর্বল লাগছে, আমি তো ঠিকঠাক খাচ্ছি, তবুও কেন পুষ্টি পাচ্ছি না। এর একটি প্রধান কারণ হতে পারে আপনার পেটের ভেতরে থাকা কৃমি। কৃমি কি করে? প্রতিদিন আপনার পেটের ভেতরে কৃমি কিন্তু অনবরত বৃদ্ধি পাচ্ছে, আর এই কৃমিগুলো আপনার খাওয়া দাওয়া থেকে সমস্ত পুষ্টি শুষে নিচ্ছে। ফলে আপনি যতই ভালো খাবার খান না কেন, সেই পুষ্টি আপনার শরীরে লাগছে না, বরং তা কৃমির পেটে চলে যাচ্ছে। এর ফলে কি হয়? আপনার শরীর অপুষ্টিতে ভুগতে থাকে, আপনার পেট ফুলে যেতে পারে, কিন্তু শরীর দুর্বল থেকে যায়। সবচেয়ে মারাত্মক হল, কৃমি আপনার শরীরের রক্ত শুষে নেয়, যার কারণে আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয়। আপনি হয়তো খেয়াল করবেন, আপনার চোখের নিচে কালচে হয়ে গেছে, যা রক্তের ঘাটতির ইঙ্গিত দেয়। সমাধান কি? এই সমস্যার সমাধান কিন্তু খুবই সহজ। আপনাকে নিয়মিত কৃমিনাশক ওষুধ খেতে হবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ ঠিক সময়ে কৃমিনাশক ওষুধ খেতে চান না। এটাই আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। আমার পরামর্শ হল, প্রতি 6 মাস অন্তর অন্তর আপনাকে অবশ্যই কৃমিনাশক ওষুধ খেতে হবে। এই ওষুধগুলো সাধারণত অ্যালবেন্ডাজল বা মেবেন্ডাজল নামেই পাওয়া যায়। কারা খাবে? 1 বছরের উপরের বাচ্চা, অর্থাৎ 13 মাস বয়স থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ, ছোট থেকে বড়, সবারই 6 মাস পরপর এই কৃমিনাশক ওষুধ খাওয়া অত্যন্ত জরুরি। কৃমিনাশক ওষুধ খেলে কি হবে? যখন আপনি নিয়ম মেনে এই ওষুধগুলো খাবেন, তখন আপনার শরীর থেকে কৃমি একদম ধ্বংস হয়ে যাবে। এর ফলে আপনি যা খাবেন সেই পুষ্টি সরাসরি আপনার শরীরেই লাগবে, আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে না, পেট খুব বেশি ফুলবে না, এবং আপনার শরীরের গঠনও একটি সঠিক শেপে চলে আসবে। সবচেয়ে বড় কথা, আপনি অনেকটা সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারবেন ইনশাআল্লাহ। তাই আর অবহেলা নয়। মনে রাখবেন, আপনার শরীর আপনার অমূল্য সম্পদ। কৃমির মতো ছোট একটি সমস্যা যাতে আপনার বড় ক্ষতির কারণ না হয়। আজই আপনার পরিবারের সবার জন্য কৃমিনাশক ওষুধের ব্যবস্থা করুন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আপনাদের সবার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।